তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই স্বাগতম। আমরা তরিকতের পথ অনুষ্ঠানে তরিকত বিষয়ক কিছু আলোচনা শ্রবণ করে থাকি। বুজুর্গানে দিন যারা আমাদের থেকে গত হয়ে গিয়েছেন, যাদেরকে আমরা আকাবির হিসেবে মেনে থাকি, আমাদের সেই মনীষীগণের বিভিন্ন উক্তিসমূহ, বয়ানসমূহ আমরা এই অনুষ্ঠানে আলোকপাত করার চেষ্টা করে থাকি। তেমনিভাবে আজকেরও আমরা ইনশাআল্লাহ তাআলা খাজা ফরিদ উদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার 11 শাবান 655 হিজরি সালে একটি উনি বয়ান করেছিলেন ওনার ভক্ত মুরিদানদের সামনে। সেই বয়ানটির আলোকপাত করা হবে আজকের ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমরা যদি সাথে থাকি, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি, তাহলে এই বয়ানের মাধ্যমে যে খাজা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি কী নসিহত করেছিলেন সেই সময়। আজকে 1442 হিজরি আর সেই 655 হিজরি সালে তিনি বয়ান করেছিলেন, যে বয়ানটি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। শুরুতেই আসুন ভালো বলুন আমরা নিয়ত করে নিই, কারণ হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, সওয়াব অর্জনের লক্ষ্যে আমরা অনুষ্ঠান তরিকতের পথ দেখব, তরিকত সম্পর্কিত বয়ান শ্রবণ করব, বুজুর্গানে দিনের বাণীসমূহ আমরা শ্রবণ করে এর উপর আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের হকদার হব ইনশাআল্লাহ তাআলা। যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুদে পাক আমরা পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। খাতামিন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি যে খাজা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলেছিলেন। বেনামাজির সম্পর্কে তিনি আলোচনা করছিলেন। তিনি ইরশাদ করলেন যে বেনামাজি অবশ্যই নিজের কর্তব্য পালন করে না। এরপর বললেন, গজনীর এক মসজিদে একবার আমার রাত্রি যাপনের সুযোগ হয়েছিল। সেখানে কয়েকজন দরবেশ, সুফি, আল্লাহর ওলি বাস করতেন। তাদের প্রত্যেকেই এমনভাবে ধ্যানমগ্ন ছিলেন যা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। ভোর হওয়ার পর সেখান থেকে একটা জলাশয়ের নিকট পৌঁছলাম। পূর্ব হতেই সেখানে একজন মহিমান্বিত বুজুর্গ উপস্থিত ছিলেন। আমি তাকে সালাম জানালাম, তিনি সালামের উত্তর দিয়ে আমাকে বসতে বললেন। আমি তার নির্দেশ পেয়ে সেখানে বসে পড়লাম। তিনি অত্যন্ত বৃদ্ধ ছিলেন এবং তার শরীর ছিল ছিন্ন শীর্ণ ক্লিষ্ট। আমি তার দেহের এই করুণ অবস্থার কারণ জানতে চাইলে তিনি বললেন, আমার পেটের অসুখ। আমি সারাদিন তার খিদমতে কাটালাম। যখন রাত হলো তখন তার অসুস্থতা আরও বেড়ে গেল। তার অভ্যাস ছিল প্রত্যেক রাতে 120 রাকাত নফল নামাজ আদায় করা। অভ্যাস মতো তিনি নামাজে দাঁড়ালেন, কিন্তু 2 রাকাত পড়ার পর তার ওয়াশরুমে যেতে হলো। তিনি ওয়াশরুমে গেলেন, গোসল করে এসে পুনরায় নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আবারও তিনি ওয়াশরুমে গেলেন, আবার তিনি গোসল করলেন, আবার তিনি এসে নামাজে দাঁড়ালেন।
2 রাকাত নামাজ সম্পন্ন করার পর আবার তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ হলো। তিনি ওয়াশরুমে গেলেন, গোসল করলেন, আবার তিনি এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আবার ওনার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হলো, উনি আবার চলে গেলেন এবং গোসল সারলেন। তিনি আবার এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। অর্থাৎ সে একই অবস্থা, 2 রাকাতের বেশি নামাজ পড়তে পারলেন না। 2 রাকাত নামাজ পড়ার পরেই ওনার পেটে সমস্যা হয়ে যায়, ওনার ওয়াশরুম যেতে হয়। এভাবে তিনি তার প্রত্যেক দিনে অভ্যাসকে জীবিত রাখার জন্য, অভ্যাসকে পূরণ করার জন্য, ওনার নিয়মকে রীতিকে মান্য করার জন্য কিছু তিনি 120 রাকাত নামাজ পড়ার জন্য 60 বার গোসল করলেন এবং শেষবার গোসল করার পর নামাজের শেষ রাকাতে শেষ সিজদার মধ্যে তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহি বিহামদি। কিছু ওয়াজিফা রয়েছে যা কন্টিনিউ করতে হয়। তো আমাদের পূর্ব বুজুর্গানে কেরামগণ তারাও কিছু কাজ করতেন, ওয়াজিফা পালন করতেন, নামাজ পড়তেন, যা কন্টিনিউ করতেন, দৈনিক করতেন। এর দ্বারা অনেক উপকার হয়ে থাকে। যেমন হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, তো তার ইন্তেকালের পর সোজা তিনি জান্নাতে যাবেন। এর মধ্যখানে কোনো বাধা থাকবে না। কত বড় ফজিলত! এই আয়াতুল কুরসি দৈনিক 5 ওয়াক্ত নামাজে একবার করে পাঠ করতে হয়। এমনইভাবে তাসবিহ ফাতিমার ব্যাপারে রয়েছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ার কথা এসেছেন, ফজিলাতের কথা এসেছে। তো তেমনিভাবে কিছু ওজিফা আমরা দেখতে পাই, যেমন কাদিরিয়া সিলসিলার মধ্যে কিছু ওজিফা দেয়া হয়, যাকে আমরা সবক বলে থাকি। চিশতিয়া তরিকার মধ্যে কিছু সবক দেয়া হয়, সোহরাওয়ার্দিয়া তরিকার মধ্যে কিছু সবক দেয়া হয়, মুজাদ্দিদি তরিকার মধ্যে কিছু সবক দেয়া হয়। কিছু আলাদা আলাদা সবক থাকে। এই সবকগুলো কোত্থেকে আসলো? যেমন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই আমলগুলো করেছেন, যেই আমলগুলো তার ভক্ত মুরিদানদেরকে বলেছেন, বিভিন্ন মজলিসের মধ্যে বলেছেন, সেই আমলগুলো আস্তে আস্তে করে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। খলিফা বাই খলিফা, খলিফা বাই খলিফা, খলিফা বাই খলিফা এসে পড়েছে। মধ্যখানে হয়তো কিছু অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, যে এটাও করলে ভালো, এটাও করলে ভালো। কেননা তারা এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং সেই আমলগুলো উনি মুসলমানদেরকে দিয়েছেন, ওনার ভক্ত মুরিদানকে দিয়েছেন। সেটাই সবক হিসাবে, কাদরিয়া তরিকার সবক হিসাবে বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ হয়েছে। তেমনিভাবে এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি 120 রাকাত নামাজ দৈনিক রাতে আদায় করতেন এবং তিনি এই অসুস্থ অবস্থায়ও চাইলেন না যেন আমার এই ওজিফা অর্থাৎ 120 রাকাত নামাজ এটা ছুটে যাক। তিনি অসুস্থতা সত্ত্বেও বারবার ওনার ওয়াশরুমের বেগ হওয়া সত্ত্বেও উনি এগুলো থেকে ফারিক হয়ে পবিত্রতা অর্জন করে উনি আবার নামাজে মগ্ন হতেন, নামাজ আদায় করতেন। এখান থেকে অনেকগুলো মাদানী ফুল আমরা পাই, যে কেমন এই ব্যক্তি কেমন মজবুত আকীদার লোক ছিলেন, যে নিজের ওজিফা শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তেও পরিপূর্ণ করে তারপর দুনিয়া ত্যাগ করলেন। এরপর ইরশাদ করলেন, যখন কারো কোনো অসুখ হয়, কোনো অসুস্থতা হয়, তখন তার বোঝা উচিত তার অর্জিত গুনাহ হতে সে পবিত্র হচ্ছে। সুবহানাল্লাহ। যেমন হাদিসে কারিমের মধ্যে আসছে, কোনো রোগীকে দেখতে গেলে একটি দোয়া পাঠ করতে, যে এই রোগ তোমার গুনাহ থেকে পবিত্রকারী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর বললেন, যখন আমি বুখারায় শায়েখ সাইফুদ্দিন বখিরজি রহমতুল্লাহ আলাইহি এর মসজিদে উপস্থিত হলাম, তখন এক লোক তার নিকট এসে নিবেদন করলো, আমি
মজুদ মালের ব্যবসা করি, কিন্তু গত কয়েক বছর যাবৎ শুধু লোকসান হয় এবং অনেক সময় আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি, তাতে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। তিনি ওই ব্যবসায়ীকে বললেন, দেখো, যখন কোনো মুসলমানের অনবরত লোকসান দেখা দেয় তখন বুঝতে হবে তার অন্তরে কোনো পাপ জমা হয়েছে। তখন বুঝতে হবে যে তার অন্তরে কোনো পাপ জমা হয়েছে, যার কারণে এ দুর্ঘটনা ঘটছে। এতে তার ঈমান শুদ্ধ হয় এবং সেও সংশোধন হয়। এরপর বললেন, কিয়ামতের দিন ফকির দরবেশগণ যখন আধ্যাত্মিক মর্যাদার অধিকারী হবেন, তখন ধনীগণ আক্ষেপ করে বলবে, হায়, আমি দুনিয়ায় দুঃখ ভোগ করলাম না কেন। তারপর বললেন, মানুষের উচিত স্বীয় প্রভুর কাজে লেগে থাকা এবং যখন কোনো দুঃখ কষ্ট আসে তখন চিন্তা করা উচিত এটা কোথা হতে এবং কেন এলো। চিন্তা করলে সে কারণ খুঁজে পাবে, কেননা মানুষ তার নফসের চিকিৎসক। এ পর্যন্ত বলার পর তার চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি নিম্নোক্ত একটি কবিতা আবৃত্তি করলেন, আয়ে বসা দর্দে কান তুরা দারুস্ত, আয়ে বসা শেরে কান তুরা আহুস্ত। অর্থাৎ, হে প্রেমিক, দুঃখের খনির মাঝে তোমার চিকিৎসা, হে প্রেমিক, বাঘের গুহায় রয়েছে তোমার হরিণ। দর্শক শ্রোতা, একে তো আমরা এই যে ঘটনাগুলো শ্রবণ করে কি বুঝতে পারলাম? তরিকতের পথ অনুষ্ঠানের মধ্যে আমরা হাকিকতে যে তরিকতপন্থী রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করে থাকি, পাশাপাশি যারা দুনিয়া লোভী তরিকতপন্থী রয়েছে তাদেরকে আমরা বয়কট করার আহ্বান জানাই এবং তাদের পরিচিতি তুলে ধরি। দেখুন, যেই বুজুর্গ রহমতুল্লাহ আলাই 120 রাকাত নফল নামাজ আদায় করলেন রাতে উঠে, অসুস্থতা সত্ত্বেও। ওনার এই যে দৈনন্দিন মামুল ছিল, দৈনন্দিন যে কাজ ছিল, সেই কাজ উনি পরিহার করলেন না। আজকের আমরা কোথায় রয়েছি? হয়তো আপনি, আমি, অনেকে যারা রয়েছি, আমরা তরিকতপন্থী রয়েছি, কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করেছি। ওই পীরের পক্ষ থেকে কোনো সবক অবশ্যই আমাকে দেয়া হয়েছে। সেই সবকগুলো কি আমি পালন করি কিনা, সেই সবকগুলো আমি সঠিকভাবে আদায় করছি কিনা, এটা কি কখনো আমরা দেখেছি অথবা বুঝেছি অথবা পড়েছি? যদি না করে থাকি তাহলে আমরা কোথায় আছি? আমাদের উচিত যেন আমার পীর সাহেব, আমার কামিল পীর, আমার শায়েখ, যিনি আমাকে, যার হাতে আমি নিজেকে সুপর্দ করেছি, তিনি যে অবস্থাতে যেই কাজগুলো আমাকে দিয়েছেন সেই কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করা। যদি পরিপূর্ণভাবে আদায় না করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের কাজগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আমরা পীরের ফয়েজ পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব। কেননা পীর সাহেবের ফয়েজ পাওয়া এত সহজ ব্যাপার নয়। আপনাকে পীর সাহেবের ওই কামিল পীরের মুরিদ হতে হবে, কামিল মুরিদ হতে হবে। তো সেজন্য আমাদের সমাজের মধ্যেও মুরিদের কথা তো বাদ দিলাম, যে পীর রয়েছে, সেই তথাকথিত পীর যারা দুনিয়া লোভী, যারা তরিকতের ত পর্যন্ত তাদের মধ্যে নেই, শরীয়তের স পর্যন্ত তাদের মধ্যে নেই, নিজেকে পীর দাবি করে বসে আছে এবং তারা মুরিদ করিয়ে থাকে। শরীয়তের পরিভাষায় যাদেরকে পীর বলা হয় না, যাদের এক মুষ্টি দাড়ি তাদের কাছে নেই, না নামাজ তারা ঠিকমতো আদায় করছে, তাদের থেকে অন্যায় কাজ হচ্ছে, শরীয়ত পরিপন্থী কাজ হচ্ছে, সেই পীরগণের কাছে মানুষ যায় এবং তারা বড় বড় কথা বলে থাকে। দুনিয়া লোভী পীর তাদেরকে বলা হয়। কেননা ইমাম গজালি রহমতুল্লাহ বলেছেন, তরিকত এটা একটা এমন রাস্তা, এমন পথ যার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। দুর্ভাগ্যবশত আজকের এই সমাজের মধ্যে, আমাদের মধ্যে এই তরিকতকে নিয়ে একদল দুনিয়াবী ব্যবসার কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল লোক থেকে হেফাজত করুন। এ থেকে বোঝা যায় যে মুরিদান যে থাকবে তিনি তো এইগুলো আদায় করবেনই, অর্থাৎ সবকগুলো আদায় করবেনই, কিন্তু পীর যিনি হবেন তার মধ্যেই আমল থাকবে,
তিনিও নামাজি হবেন, তিনি রোজাদার হবেন, তিনি সৎ কাজ কর্নেওয়ালা হবেন, তিনি দুনিয়া লোভী হবেন না, তার মধ্যে লোভ লালসা থাকবে না, আখিরাতের চিন্তায় বিভোর থাকবেন, তিনি নিজের প্রসিদ্ধি কামনা করবেন না, যে আমাকে সবাই ভালো বলুক, আমাকে পীর সাহেব বলুক, আমার নামের আগে দরবেশ বলুক, আমার নামের আগে অমুক সমুক বলুক, এটা কেন হলো না, পোস্টারিং এরকম কেন হলো, নামটা তো ঠিক হয়নি, এরকম না। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ান শাম এ রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই তিনি নিজেকে আবদে মুস্তফা বলতেন, যে তুমি তো মুস্তফার গোলাম, তোমার জন্য শান্তি প্রশান্তিই প্রশান্তি। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক কামিল পীর বুঝে দেখে তার হাতে বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যখন এক লোক এসে জিজ্ঞাসা করলেন, আমি মজুদ মালের ব্যবসা করি, ব্যবসাতে খুব লস হচ্ছে, তো আমাদের সমাজের মধ্যে আমরাও অনেকে ব্যবসায়ী রয়েছি অথবা চাকরিজীবী রয়েছি, ঘরের মধ্যে বারাকাত হচ্ছে না, তো এটা হচ্ছে না, ঠিকমতো দোকানে ব্যবসা নাই, কায় কারবার নেই, কাস্টমার আসে না। তো এক্ষেত্রে আমরা সবসময় নিজের যে কসুর রয়েছে, নিজের যে ভুল ত্রুটি রয়েছে, এগুলোর প্রতি আমরা দৃষ্টি নিক্ষেপ করি না, আমরা এদিকের প্রতি দৃষ্টি দেই না। যে আমি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলাম, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি কিভাবে গেলাম, আমি কি পবিত্র ছিলাম কিনা, আমি ঠিকমতো ব্যবসা করছি কিনা, হালাল হারাম বুঝে আমি ব্যবসা করলাম কিনা, আমার নিজের কোনো ভুল ত্রুটি আছে কিনা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, মানুষের হক তো আমার থেকে নষ্ট হচ্ছে না। এই যে বিভিন্ন যে গুনাহের আলোচনাগুলো এখানে করা হচ্ছে, যে ওনাকে বললেন যে যখন কোনো মুসলমানের অনবরত লোকসান দেখা দেয়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যখন কোনো মুসলমানের অনবরত লোকসান দেখা দেয়, ব্যবসায়িক লোকসান, ঘরের মধ্যে লোকসান, প্রত্যেকটি কাজে বাধা, মানে সে উপরে উঠতেই পারে না, তার যে আয় রোজগার রয়েছে এ থেকে সে ফায়দা অর্জন করতে পারছে না, সবসময় পিছু টান, সবসময় পিছু টান, এক পাও যদি সামনে এগোয় তাহলে দেখা যায় 10 পা পিছে চলে যায়। তো এই যে অবস্থাটা, তখন তাকে বলা হলো যে যখন কোনো মুসলমানের অনবরত লোকসান দেখা দেয়, তখন বুঝতে হবে তার অন্তরে কোনো পাপ জমা হয়েছে, যার কারণে এ দুর্ঘটনা ঘটছে। খুব গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ নিজেকে দোষারোপ করা। সূরা রাদের মধ্যে এসেছে একটি আয়াতে কারিমার মধ্যে, তার সারমর্ম হচ্ছে যে মানুষের যে বিপদ আপদ যেগুলো আসে, এগুলো সব নিজের হাতের কামাই। তো আমি যারাই রয়েছি আমরা চিন্তা করি একটু, যে আমার এই বিপদ কেন আসলো। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, সেটা তো আলাদা একটা সাবজেক্ট, কিন্তু আমার কোনো ভুলের কারণে তো আসেনি, আমি তো কোনো অন্যায়ের মধ্যে নেই, আমার থেকে তো কোনো অন্যায় হয়ে যায়নি, আমার থেকে তো গুনাহ প্রকাশ হয়ে যায়নি। এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করব, তখন দেখবেন যে আল্লাহ যদি চাহে আমরা সংশোধনের মধ্যে চলে আসতে পারবো। তো দর্শক শ্রোতা, এজন্য আমরা যখনই কোনো বিপদগ্রস্ত হয়ে যাব, তখন আমরা নিজেদের প্রতি একটু বিচার করব যে আমি নিজে কোন পর্যায়ে রয়েছি, আমার নামাজগুলো ঠিকমতো পালন করছি কিনা, রোজাগুলো ঠিকমতো পালন করছি কিনা, আল্লাহর হুকুমগুলো আমি ঠিকমতো পালন করছি কিনা, সেই জিনিসটি আমরা অবশ্যই দেখব। আল্লাহ চাহে তো হবে। আর দুনিয়াতে যখন দুঃখ কষ্ট চলে আসবে, তখন আমরা এর প্রতি ধৈর্য ধারণ করব। ফায়জানে সুন্নাতের মধ্যে আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া একটি হিকায়াত এখানে লিখেছেন যে কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যারা খুব আরাম আয়েশের মধ্যে ছিল এবং যারা দুঃখ কষ্টে জর্জরিত ছিল, এই দুঃখ কষ্টে যারা জর্জরিত থাকবে,
তারপরে আল্লাহর ইবাদত বন্দিগি করবে, তো তাদের মধ্য থেকে একজনকে জান্নাত ভ্রমণ করিয়ে নিয়ে আসা হবে। তবে জিজ্ঞাসা করা হবে, হে অমুক, তুমি কি কখনো দুনিয়াতে দুঃখ কষ্টের মধ্যে লিপ্ত ছিলে? তখন ওই ব্যক্তি বলবে, হে রব্বে করিম, আমি দুনিয়াতে কোনো দুঃখ কষ্টই ভোগ করিনি। অর্থাৎ জান্নাতে একটু ভ্রমণ তার দুনিয়া সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াতে আরাম আয়েশের মধ্যে ব্যস্ত ছিল, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব খুব আরামে থাকতো, অট্টলিকার মধ্যে থাকতো, সে দুনিয়ার মধ্যে ভালোভাবে কাটানোর চেষ্টা করত, আল্লাহ নাফরমানি করত, রোজা নামাজের ধারের মধ্যে তার মধ্যে ছিল না, তো তাকে কিয়ামতের দিন একবার জাহান্নামের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞাসা করে, হে অমুক, তুমি কি দুনিয়ার মধ্যে খুব আরামায়েশের মধ্যে ছিলে? তো ওই জাহান্নামের একটু কষ্ট, জাহান্নামের সেই ঘোরানোটা, জাহান্নামের সেই ডুব দেয়াটা তার দুনিয়ার সকল আরাম আয়েশ শান্তিকে ভুলিয়ে দেবে। সে বলবে, হে রব্বে করিম, তোমার জাতের কসম, না আমি কখনো আরাম আয়েশ ভোগ করেছি, না আমি কখনো শান্তিতে ছিলাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ থেকে বোঝা যায় যে আমরা দুনিয়ার মধ্যে আরাম আয়েশ খুঁজতে গিয়ে যাতে আল্লাহ তাআলা নাফরমানি না করে ফেলি, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ খুঁজতে গিয়ে যাতে করে আমরা বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ তাআলা ইনাদের পদাঙ্ক অনুসরণ করা ছেড়ে না দেই, তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের জন্য কবরের যে মঞ্জিলগুলো, আখিরাতের মঞ্জিলগুলো, এগুলো আসান হবে এবং আমরা সোজা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক এবং নিজ সময়গুলোকে আল্লাহ তাআলার ফরমাবরদারিতে কাটানোর তৌফিক নসিব হোক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ফরিউদ্দিন মাসউদ গঞ্জে শেখ রহমতুল্লাহ আলাইহি ওনার যে নসিহতপূর্ণ বয়ানগুলো উনি করেছেন, সেই বয়ানগুলো ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ তাআলা এই তরিকত পথ অনুষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করছি এবং খুবই শিক্ষণীয় বয়ান আমাদের জন্য, পীর বুজুর্গদের জন্য, তরিকতপন্থীদের জন্য এটা খুবই জরুরি এবং খুবই আপনার ফলদায়ক। এই কথাগুলো ইনশাআল্লাহ শুনে আমাদের অনেক ফায়দা হাসিল হবে ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।